নিজেদেরকে ভাবে যে এলাকায় যারা বিজেপির কার্যকর্তা তারা কিছুই করতে পারবে না। যিনি এলাকার এমএলএ উনি তো এই এলাকার খোঁজ খবরই রাখে না। ওরা জানে না আমি এলাকার প্রতিদিনের সমস্ত রিপোর্ট আমার কাছে আসে। আমি চাই না এই এলাকায় একটা ঘটনা ঘটুক। অর্থাৎ সিপিএম এর যে চক্রান্ত, কংগ্রেসের যে চক্রান্ত, তারা কিছু সুবিধাবাদী আমাদের পার্টির সাথে যুক্ত হয়ে তারা আমাদের পার্টিকে বদনাম করার জন্য, আমাদের পার্টির ইমেজ খারাপ করার জন্য, আমাদের পার্টির ভাবমূর্তি জনগণের কাছে খারাপ করে তুলে ধরার জন্য তাদের একটা চক্রান্ত। আর সেই চক্রান্তটা আমাদের পার্টির সাথে কিছু লোকদের সাথে মিশে তারা এই কাজটা করতে চায়। আমি আজকে আপনাদের এই এলাকার জনগণের কাছে আমি আজকে বলে যাচ্ছি, এই এলাকায় এখানে একটা বাড়ি আছে রতন দাস, সে আমাদের পার্টিতে নাকি যোগদান করেছে। আমাদের এলাকার পুলিশ এই এলাকার একটা ক্রিমিনালকে, যে এই এলাকায় ড্রাগসের ব্যবসা করে, যে এই এলাকায় মদের ব্যবসা করে, ইলিগেল কাজ করে, কিছুদিন আগে তারা কয়েকটা মিলে একজন ভদ্রলোকের কাছ থেকে তাকে কিডন্যাপ করে তার কাছ থেকে অনেক টাকা আদায় করেছে। আমি ওসি বাবুকে বলেছিলাম এই ধরনের ক্রিমিনাল এদেরকে কেন অ্যারেস্ট করছেন না? আমি কিন্তু এগুলি বরদাস্ত করব না। সে যদি আমার পার্টির সাথে যুক্ত থাকে, সে যদি আরো বড় নেতা হয়ে থাকে, আইন সবার জন্য সমান। আমি জানি না এই এলাকায় আমার কাছে কমপ্লেন এসছে, এখানে কয়েকটা কুখ্যাত ব্যক্তি, একটা পরিবার এলাকার মধ্যে এই ধরনের কাজ করছে। যথাযথভাবে পুলিশ সে ইনকোয়ারি করেছে। ইনকোয়ারি করে পুলিশ তার যখন তার দায়িত্ব পালন করেছে, ওই রতন দাস রাতে গিয়ে থানা থেকে ওই ক্রিমিনালকে তুলে আনার জন্য চেষ্টা করছে। তারা ভয় দেখাচ্ছে পুলিশকে এবং আমার এলাকার যারা এলাকাকে সুরক্ষিত রাখা তাদেরকে ভয় দেখাচ্ছে। আমি খবর পেয়ে থানায় গিয়েছিলাম, তারপর তারা থানা থেকে পালিয়ে গিয়েছে। এই যে তাদের চিন্তা ভাবনা, আমি বলছি এই রতন দাস আমার পার্টির কিছু না। আজ থেকে আমি ঘোষণা দিয়েছি এই পরিবার আমার পার্টির কিছু না। আমি এলাকার এমএলএ হিসেবে যে সিদ্ধান্ত নিয়েছি, এই সিদ্ধান্তই সর্বসিদ্ধান্ত আমার এলাকার মধ্যে। আমি যদি ওই রতন দাসের কোন আত্মীয়তার কোন পরিবারের সদস্য এলাকায় কোন কিছুর সাথে, ইলিগেল কাজের সাথে যদি যুক্ত থাকে, আমি আপনাদেরকে দায়িত্ব দিয়ে গেলাম। আপনারা বিচার করবেন, আমি আপনাদের সাথে থাকবো। আপনাদের কোনো ভয় নেই, কোন প্রকার ভয় থাকবে না। যতদিন আমি এলাকার বিধায়ক আছি, আপনারা শুধু একটাই কাজ করবেন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবেন। যদি আগামী দিন শান্তিতে থাকতে চান, কারণ তারা দীর্ঘকাল থেকে 25 বছর সিপিএম, তার আগে কংগ্রেস, তারা সর্বদাই সুবিধাবাদী। তারা তাদের সুবিধা নিয়ে সরকারের দলের সাথে যুক্ত হয়ে তারা তাদের পয়সা রুজি, তারা তাদের যে অন্যায় কাজ, তারা যে ক্রাইম, সেইগুলি তারা করার জন্য তারা এই ধরনের তারা সিদ্ধান্ত নেয়। যখন যে দল, তখন তাদের সাথে সেই দলের সাথে তারা যুক্ত হওয়া। তাই আমি আজকে এখানে এসে বাধ্য হয়েছি। কেউ যদি মনে করেন যে এলাকার মধ্যে এলাকার শান্তি শৃঙ্খলা নষ্ট করবেন, তার যে খারাপ আমাকে আর কেউ দেখবেন না। আমার এই এলাকার মধ্যে
এই এলাকায় রামপ্রসাদ পাল বিধায়ক, আপনারা একবার হুঁশিয়ারি থাকবেন। কেউ যদি বড় নেতা হয় আর কেউ যদি মনে করে সে আপনাদেরকে বাঁচিয়ে দেবে, তাহলে তার থেকে বড় কাজ আপনার আর হবে না। কেউ বাঁচাতে পারবে না, আমার হাত থেকে কেউ বাঁচবেন না যদি অন্যায় কাজ করে থাকে। আর যদি এলাকার স্বার্থে, এলাকার জনগণের স্বার্থে এগিয়ে আসে, আমি আপনাদেরকে বুকে তুলে আপনাদের সাথে থাকবো। আমি চাই শুধু এলাকার মানুষের শান্তি, এলাকাবাসীর শান্তি, এলাকা যেন শান্তি শৃঙ্খলা বজায় থাকে। আমরা যেন কেউ কাকে যেন হিংসা না করি, কেউ যেন কারোর বিরুদ্ধে আমরা যেন চক্রান্ত না করি। তাই আজকে আমি এখানে এসেছি। আমি জানি এলাকার মধ্যে আমাদের দলের সাথে যুক্ত হয়ে কিছু সুবিধাবাদী ব্যক্তিরা আমাদের দলের লোকদের সাথে মিক্সড হয়ে তারা এলাকার মধ্যে এই ধরনের ন্যাক্কারজনক কাজের সাথে তারা যুক্ত। আমি তাই আবার বলছি, যত বড় নেতাই হোক, যত বড় ব্যক্তি হোক, যত বড় পাওয়ারফুল হোক, আমি রামপ্রসাদ পাল আবার বলছি, রেহাই দেব না। বহুত রেহাই দিয়েছি, বহুবার ক্ষমা করেছি। আর এই ধরনের চক্রান্ত যদি আমার এলাকায় হয়, আমি আমার কর্মীদেরকে এতদিন আটকিয়েছিলাম, আমি তাদেরকে কোন প্রকার আমি শুধু বলেছি তাদেরকে একটু সময় দিয়ে তাদেরকে তারা আপনি আপনি তারা চুপচাপ হয়ে যাবে, আমাদের পিছনে লাগবে না। আমরা আগেও করেছি, এখনো করব, আগামী দিনও করব। এটা হচ্ছে তাদের উদ্দেশ্য। আজকে যদি কমিউনিস্ট পার্টি থাকতো, এই সিপিএম এর যদি কোন লোকাল কমিটির সেক্রেটারির উপর এই ধরনের হাত তোলা হতো, কি হতো? এতক্ষণে 2-4টা মার্ডার হয়ে যেত, এতক্ষণে 2-4টা মার্ডার করে ফেলতো তাদেরকে, তাদের জীবনে তাদেরকে বিদায় দিয়ে দিত এই এলাকা থেকে। কিন্তু আমরা পারি, কিন্তু আমরা এই ধরনের অন্যায় করি না, আমরা এই ধরনের অন্যায়কে বিশ্বাস করি না। তাই আমরা এই ধরনের কাজ যাতে না হয়, আমাদের কর্মীদেরকে যাতে এলাকার মধ্যে কোন প্রকার উচ্ছৃঙ্খল, কোন অশৃঙ্খল কোন কিছু না হয়, আমাদের কার্যকর্তাদেরকে আমরা বলেছি ধৈর্য ধরো। আমরা আইনের মাধ্যমে, পুলিশের মাধ্যমে আমরা তার বিচার করব। আজকে ধৈর্য ভেঙে যাচ্ছে, এই ধরনের অপরাধ, এই ধরনের সাহস, এই ধরনের অরাজকতা আর আমরা বরদাস্ত করব না। তাই আজকে আমি এখানে এসে আজকে এই পঞ্চায়েতের বাসীর কাছে আমি দায়িত্ব দিয়েছি, এবং যারা এই বাজারের যারা ব্যবসায়ী, আপনারা যদি এই ধরনের ইলিগেল কাজের বিরুদ্ধে যদি আপনারা এক হয়ে আপনারা যদি প্রতিবাদ না হন, যদি প্রতিবাদ না করেন, তাহলে ধরে নেব আপনারাও তাদের সাথে যুক্ত আছেন। আইনে বলছে যারা অন্যায় করে আর যারা অন্যায়কে প্রশ্রয় দেয়, অন্যায়কে সহ্য করে, তারা একই অপরাধী, তারা একই অপরাধীর কারণে তাদেরও বিচার হতে হয়। তাই আমি এই এলাকায় যারা এই কাটারতলী বাজারের যারা ব্যবসায়ী, আমি আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা কোনো ভয়ের কারণ নেই, আপনারা কোনো ভয় পাবেন না। আমি এই এলাকায় আছি, কখনোই আপনারা যদি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেন, ন্যায়ের পক্ষে যদি আপনারা কথা বলেন, এই এলাকায় কমসে কম আপনাদের কোন প্রকার ক্ষতি হবে না। তাই আমি আপনাদেরকে অনুরোধ করছি, এই বাজারের মধ্যে বা এই বাজারের আশেপাশে যেন কোন প্রকার অবৈধ ব্যবসা, কোন প্রকার অবৈধ চক্রান্ত যাতে এলাকায় না হয়, আজ থেকে আপনারা প্রস্তুত হয়ে তার দায়িত্ব নেবেন, যাতে করে আমাদের ছেলে মেয়ে এখানে এসে ডাক না গলাতে হয়। আর যদি সেটাকে আপনারা গুরুত্ব না দেন,
তাহলে আমাদের ছেলেরা এসে তার অ্যাকশন নেবে। আমি তাই চাই না, আমি চাই বাজারের সমস্যা বাজারের ব্যবসায়ীকে শেষ করবে। কোন প্রকার অবৈধ, কোন প্রকার সমাজদ্রোহী কাজ কোথাও বরদাস্ত করা